থাকেন আমি যাই। এই এই তোরা কি ভাবছিস যে দিনের পর দিন তোরা এগুলো করবি আর আমি কিছু দেখবো না? আমার চোখে কিছু ধরা পড়বে না? আপনি তো খারাপ মানুষ দেখা যায়, আপনারা খুব ভালো জানতাম। এই বাসাতে বেড়া বেড়া। সকালে তোমার বাসায় থাকার মতন আমার কোনো ইচ্ছা নেই। তোর বউ আজকে আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমি আমার স্বামীর কবরের কাছে চলে যেতেছি। খালুর কবরস্থানে ওই যে বেড়া দিতে কইছিলেন, বেড়া দিছি, আর ওই যে ঘাস পরিষ্কার করাইছি, ৬০০০ টাকা লাগছে। তুই তো আমার জানাইছস। শোন, এখানে কিছু টাকা আছে, ওই কবরস্থানে টাকা দিবি, আর হলো পিছের বাড়ির করিম চাচা আছে না, হেরে ১০,০০০ টাকা দিবি, আর মসজিদের দান বাক্সে কিছু টাকা দিবি। বুঝতে পারছস? আর শোন, তুই ওখান থেকে ২,০০০ টাকা নিয়ে কিছু খাইস। দূর খালা, আমার ২০০০ টাকা লাগবে না। আপনি যা দিতে কইছেন সেটা দিব না, সমস্যা নাই। আপনি নিজে কষ্ট করে টাকা জমানো, ওষুধ খাওয়ার টাকা হেঁটে দেন দান করবার লিগে। সব তো বুঝলাম চাচি, কিন্তু করিম রে ১০,০০০ টাকা দিতে করিম। আরে হে তো অনেকদিন হলো অসুস্থ হয়ে পড়ে আছে, এর লেগে হেরে টাকা দি, কিছু খায় যদি। খালা হয়েছে কি, অনেকদিন ধরে একটা কথা জিগে আছে, কিন্তু ডর করে এর লিগে জিগাই না। আপনি যে ওই যে প্রতি বছর ৪০০০ টাকা করে যে দান করতে কম, এইটা কি এর লিগে আমার কোন তো একটু। ও এই কথা জিজ্ঞেস করস? ছোটবেলায় ম্যাগের খুব অসুস্থ হয়েছিল, তখন আমি মানতে করছিলাম যে আল্লাহ যদি আমার এই পোলাটারে বাঁচায় রাখে, আমি প্রতি বছর গরিব মানুষের ভিতরে ৪,০০০ টাকা করে বিলাম। এর লেগে এই টাকাটা দিয়ে দিই বাবা। হ্যাঁ, মায়ের ভালোবাসা। আচ্ছা খালা, ঠিক আছে, তাহলে থাকেন আমি যাই। এই এই তোরা কি ভাবছিস যে দিনের পর দিন তোরা এগুলো করবি আর আমি কিছু দেখবো না? আমার চোখে কিছু ধরা পড়বে না? এই দুঃখী মহিলা, আমার হাজবেন্ডের এত কষ্টের টাকা তুই এই ছেলেটাকে দিতেছস? এই ছেলের সাথে কি তোর প্রেম হচ্ছে নাকি অন্য নাগরের কাছে পাঠাস? কোনটা? হ্যাঁ বৌমা, তুমি কিন্তু বাড়তি কথা কইতেছো। ওই নাগরদের টাকা পাঠাই মানে কি কও এইসব ফালতু কথা? কি কইলি? আমি বেশি কথা কইতেছি? আমি বেশি কথা? ও নিজের চোখে দেখা চুপ করে বসে থাকবো, তাহলে বেশি কথা হইতো না, তাই না? আপনি তো খারাপ মানুষ দেখা যায়, আপনারা খুব ভালো জানতাম। তোরে এত বড় সাহস দিছে কে আমার মুখে মুখে কথা কর? হ্যাঁ, তুই আমার বাড়িতে ২ দিন পর পর কেন হস? এই বুড়া মহিলাটাকে ফষ্টি করতে ফষ্টি করস? এই টাকা দে, টাকা দে। জি জি বৌমা, তুমি কি বলতেছো? ও আমার ছেলের বয়সী, এসব কি কথাবার্তা কও? আল্লাহ, এসব কথা সহ্য করবো না বৌমা। ভালো করতেছি না আমি, না? এই তুই কি করতেছস? তুই ভালো করতেছস? কম বয়সে একটা পোলা লয়ে ঘরের মধ্যে রঙ্গলীলা শুরু করে দিছস। দেখ বুড়ি, আমি তো তোর ভালো ভালো করে কইতেছি, এখন হচ্ছে তোর মারি নাই, এটাই বেশি। আমার না ভুল হইছে, তোর লাথি মারে এই বাড়ি থেকে বাইর করে দেওয়া উচিত ছিল আমার। আমি কেন যেতেই নাই, আমি এখন হারে হারে টের পাইতেছি যে আমি অনেক বড় ভুল করছি। তোর মতো একটা নষ্টা মহিলারে আমি এই বাড়িতে রাখছি। এই বাসাতে বেড়া বেড়া। কি ব্যাপার মা, তুমি হঠাৎ করে কই যাইতেছো? কই যাইতেছে জানি না, কিন্তু তোর থেকে অনেক দূরে যাইতেছে, জানি তুই শান্তিতে থাকতে পারস। মা, ও এটা কি কইতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ও যা কইতেছে ঠিকই কইতেছে। তোর বউ আজকে আমার বাড়ি থেকে বাইর করে দিছে। আমি আমার স্বামীর কবরের কাছে চলে যেতেছি। ওইখানে আমার স্বামীর কবর আছে, একটা ছোট্ট বাড়ি আছে, ওইখানে আমি শান্তিতে থাকতে পারবো। তোর আমি কোনো অশান্তি করতে চাই না বাবা। তুই তোর বউরে নিয়ে ভালো থাক, এই দোয়াই করি। মা, এটা তুমি কি কইতেছো মা? আমি তো এতদিন এই ব্যাপারগুলো বুঝি নাই মা, আর তুমি এখন আমারে না কই বাড়ি থেকে বের হয়ে যাইতেছো মা। তুমি আমারে কত কষ্ট করে মানুষ করছো মা, আর আমি তোমার এইভাবে বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে দেবো না মা। আমি এটা সহ্য করতে পারবো না। যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মানুষ করছে, এই মার কষ্ট আমি সহ্য করতে পারব না। আমি আজকে ওর বিচার করুম মা। তুমি কোনো জায়গায় যাইতে পারবা না মা, তুমি আমারে ছেড়ে যাইতে পারবা না। না বাবা, তুই ভালোবাসা বিয়ে করছস, আমি চাই না আমার লাগে তোর ভালোবাসার সংসারটা নষ্ট হোক। ও মা, আমি ভালোবাসা বিয়ে করছি, কিন্তু আমি কি জানতাম যে ওই তোমার এত কষ্ট দিব? মা, আমার কাছে বউয়ের চেয়ে মা অনেক গুরুত্বপূর্ণ। আমি এত ব্যাপার জানতাম না যে ও তোমার এত নির্যাতন করে। তুমি কোনো চিন্তা করে না মা, হয় তুমি থাকবা নাইলে ও থাকবো। ওরে আজকে আমি একটা কঠিন বিচার করবো। তুমি আমার লগে বাড়িতে চলো, তুমি চলো মা। হইছে, তোর এত দরদ দেখাইতে হইব না। তুই যদি তোর বউরে একটু শাসন করতি, তাহলে তোর মার আর এই দশা হইতো না। তোর মায়েরে তোর বউ থাপড় মারছে, এটা আমি দেখে আজ কইতে গেছি, দেখে আমার গালে থাপড় মারছে। আমি তো আর জানি না আমার মায়ের যে আমার বউ এত নির্যাতন করে। আমার মায় তো কোনোদিন আমারে কিছু খুললা কয় নাই। না রে বাবা, আমি ইচ্ছা করি তোরে কথাটা কই নাই।
কেননা আমার লেগে যদি তোর সংসারটা নষ্ট হয়, তুই বৌমার লগে ঝগড়া করস, এর লেগে আমি তোরে কিছু কইতে চাই নাই। কোনো মা কি চায় তার জন্য তার ছেলের সংসার নষ্ট? আমি চাই না বাবা তোর কোনো সংসার নষ্ট। এটা তুমি কি কইতেছো মা? এই সংসারে আমার মায় থাকবো না, ওই সংসার দিয়ে আমি কি করব? চলো মা, আজকে আমি এর একটা বিহিত করবো। চলো।